আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ হিলিও 80 অ্যান্ড এইটা আমার কাছে প্রায় 15 দিন ধরে আছে। 15 দিন ধরে আমি এই ফোনটাকে ইউজ করছি। ইনিশিয়ালি আমি একটা রিভিউ দিয়েছিলাম, সেই রিভিউটা আপনারা অনেকেই দেখেছেন অ্যান্ড আপনারা ফিডব্যাক দিয়েছেন যারা যারা কিনেছেন যে এই ফোনটা আপনাদের কেমন লেগেছে অথবা এই ফোনে কী কী সমস্যা আপনারা পেয়েছেন। অ্যান্ড এই 15 দিনে আমি কী কী ভালো জিনিস পেয়েছি এবং কী কী খারাপ জিনিস পেয়েছি সেই সব কিছু নিয়েই আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখে বলবারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের কমেন্ট পড়া যাক যে আপনারা কী কী সমস্যা এটাতে পেয়েছেন বা সমস্যা মনে করেছেন আপনারা। প্রথমে এমডি আলামিন হোসেন আমাদেরকে লিখেছেন এইখানে একটি সিম আর একটি মেমোরি ইউজ করা যায়, তাছাড়া দুইটা সিম কিন্তু এখানে ইউজ করা যায় না। সো এইটা একটা কনসার্নের বিষয়, আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে। এই ফোনে কিন্তু হাইব্রিড সিম স্লটের, যদি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে চান তাহলে একটা সিম কার্ডই আপনাদের এখানে ইউজ করতে হবে। সো এরপর এমডি রিয়াদ ভাই আমাদেরকে বলেছেন সিম্ফনি ফোন অনেক ভালো, কিন্তু একটি সমস্যা হচ্ছে যে প্রায় 1-1.5 বছর পরেই ব্যাটারি পারফরমেন্স অর্ধেক হয়ে যায়। আমি প্রথমে যখন একটা ফোন কিনেছিলাম সেটাতে প্রায় 12 থেকে 16 ঘন্টা আমাকে ব্যাকআপ দিত, বাট 1-1.5 বছর পরেই সেটা কিন্তু 5-6 ঘন্টার বেশি আর ব্যাকআপ দিচ্ছে না। দেখেন, এটা শুধুমাত্র সিম্ফনিতে যে সমস্যা ব্যাপারটা তা নয়, কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডেই দেখেন, ইভেন আইফোন পর্যন্ত 1-1.5 বছর হয়ে গেলে 100% ব্যাটারি হেলথ থেকে কিন্তু 80, 85, 90 কিন্তু নেমে আসে। হ্যাঁ, এইটা আপনারা বলতে পারেন যে লোকাল ব্র্যান্ডে হয়তো সেটা একটু বেশি দেখা যায়, কারণ 1-1.5 বছরের মধ্যে যদি 12 ঘন্টাটা 6 ঘন্টায় নেমে আসে, এইটা কিন্তু দুঃখজনক। আর এমন ভাই কমেন্ট করেছেন যে ভাই লং টাইম ইউজ করার জন্য এই ফোনটা ভালো হবে নাকি অন্য কোনো ফোন আমি কিনবো। ব্যাপার হচ্ছে, যদি লং টাইম ইউজের কথা আমি বলি তাহলে আমি সবসময় লোকাল ব্র্যান্ডগুলো অ্যাভয়েড করতে বলি। কেন বলি? আপনারা যদি সিম্ফনি হিলিও 80 কিনেন অ্যান্ড আপনারা যদি দেখেন যে 1-1.5 বছর পর এই ফোনটাতে কোনো সমস্যা হয়েছে, এই ফোনটার আপনি পার্টস চেঞ্জ করতে যাচ্ছেন, প্রথমত ধরেন ডিসপ্লে চেঞ্জ করতে পারছেন, কাস্টমার কেয়ারও অ্যাভেলেবেল থাকে না, ইভেন বাইরেও কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না। এছাড়াও যদি ধরেন ব্যাক শেল, আপনারা যেহেতু গ্লাসের হাত থেকে পড়ে গিয়ে ব্যাক শেলটা ভেঙে গেছে অ্যান্ড আপনি চাচ্ছেন এই ব্যাক শেলটা চেঞ্জ করবেন, ভাই পুরো দুনিয়া ঘুরে ফেলবেন, ব্যাক শেল আপনারা কোথাও পাবেন না। লিটারেলি আমার কাছে, আমার যেহেতু শোরুম আছে, অনেক কাস্টমার আসে এরকম, ভাই ব্যাক শেল ভেঙে ফেলছে, ব্যাক শেল কি আছে কিনা, পাওয়াই যায় না, না গাজীপুরে না ঢাকায়, কোথাও না। সো ইভেন কাস্টমার কেয়ারও অ্যাভেলেবেল থাকে না। সো লং টাইম ইউজের জন্য আমি অবশ্যই আপনাদেরকে ব্র্যান্ডের ফোনগুলো নিতে বলবো, লাইক শাওমি, রিয়েলমি, এগুলো কিন্তু সব পার্টসগুলোই অ্যাভেলেবেল থাকে। লং টাইম ইউজ করার পরেও আপনাদের কোনো সমস্যা হয় সেগুলো সমাধানে কিন্তু জিনিসপত্র বাজারে পেয়ে যাবেন। সাব্বির ভাই কমেন্ট করেছেন ভিডিওতে স্টেবিলিটি আছে? না ভাই, ভিডিওতে কোনো স্টেবিলিটি নাই, সেটা আমি আমার রিভিউতেও বলেছি। কিন্তু যদি আপনারা অ্যান্টি ফ্লিকার অপশনটা অন করে রাখেন তাহলে অনেকটা স্টেবল ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন। ফ্ল্যাশ রায়হান আমাদের কমেন্ট করেছেন ভাই সবই ঠিক আছে, কিন্তু কোনো ব্র্যান্ডের যদি নিজস্ব অপারেটিং সিস্টেম না থাকে, এত পুরনো ব্র্যান্ড হওয়া সত্ত্বেও সেইটা দুঃখজনক। আসলেই ভাই সেটা দুঃখজনক। সিম্ফনি যতদিন ধরে মার্কেটে আছে অবশ্যই তাদের একটা নিজস্ব ইউআই প্রয়োজন ছিল, এইসব কারণে কিন্তু সিম্ফনি পিছিয়ে গেছে। যদিও তারা যে ইউআইটা দেয় সেটা অনেক মিনিমালিস্টিক অ্যান্ড অনেক বেটার ইউআই, আমি বলবো না যে সেটা খারাপ, বাট তাদের নিজস্ব হলে সেখানে তাদের একটা কন্ট্রোল থাকতো, কোনো আপডেট হলে, কোনো বাগ হলে সেটা তারা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারতো। যদিও একটা নিজস্ব ইউআইয়ের সিস্টেমের জন্য অনেক বড় একটা টিমের প্রয়োজন হয়, সিম্ফনির ওই টিমটা আগে থেকেই বিল্ড করা উচিত ছিল, বাট কি আর করার। এছাড়া আমরা ধন্যবাদ দিতে চাই আজকের স্পন্সর সাদ্দাম টেলিকমকে, যাদের কাছে আপনারা এই ফোন থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ফোন অপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি তাদের কাছে পেয়ে যাবেন। তাদের পেজ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাদের পেজে যাবেন অ্যান্ড যে কোনো জায়গা থেকে বাংলাদেশে অর্ডার করতে পারবেন অ্যান্ড প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন, সো টেনশন না। সো এখন যদি আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে এই ফোনটা প্রথমত ডিজাইনটা অনেক সুন্দর, যতজনকে আমি দেখাইছি সবাই ডিজাইন নিয়ে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। হিলিও নামটা যদি দেখতে না পেতো, এটাকে দামি ফোন বললেও কেউ ভুল করতো না। তাহলে এই ফোন কিন্তু হাতে নিয়ে অনেক কমফোর্টেবল, সেই জিনিসটা অবশ্যই আমি বলবো। আমার কাছে পার্সোনালি এটা কিন্তু হাতে নিয়ে অনেক কমফোর্টেবল লেগেছে। ক্যামেরা আমার কাছে এই বাজেটে মোটামুটি ভালোই লেগেছে, 108 মেগাপিক্সেল, বাট ফ্রন্ট ক্যামেরা আরেকটু ইম্প্রুভ হইতে পারতো আমার মতে। বাট এই বাজেট অনুযায়ী ক্যামেরা সব কিছুই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড আমার কাছে সবচেয়ে বেটার যেটা লেগেছে এই ফোনটার, সেটা হচ্ছে ডিসপ্লে। 15 দিন ইউজ করার পরেও আমি কিন্তু ডিসপ্লের আসলেই প্রেমে পড়ে গেছি, কারণ যে সিমেট্রিক্যাল বেজেল পাচ্ছি আমরা এই বাজেটে, সেইটা কিন্তু আর কোথাও দেখা যায় না, কোনো ফোনেই দেখা যায় না। ইভেন এইটা ছাড়া আমার যে আরেকটা ফোন আছে OnePlus, সেইটাতেও কিন্তু সিমেট্রিক্যাল বেজেল নাই। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ফোনটাতে সিম্ফনি অবশ্যই ভালো কাজ করেছে ডিসপ্লের দিক থেকে। আর সমস্যা বলতে হালকা পাতলা ল্যাগের দেখা পেয়েছি আমি রাফ ইউজে। গেমিংয়ের সময় এই ফোনটা কিন্তু গরম হয় ভালোই। যখন আমি এই ফোনের গেমিং টেস্ট করেছি সেখানে কিন্তু আপনারা দেখেছেন প্রায় 41-42 ডিগ্রির মতো কিন্তু টেম্পারেচার উঠে যাচ্ছিল 1 ঘন্টা গেমিংয়েই।
সো আমি যখন এটাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা গেম খেলেছি ভাই, লিটারেলি 43 ডিগ্রির উপরে চলে যাচ্ছিল। সো অবশ্যই গরম একটা ইস্যু, বাট কিছুক্ষণ রেখে দিলে না আবার অটোমেটিক ঠান্ডা হয়ে যায় অনেক দ্রুতই, সেইটা একটা ভালো দিকও আমি বলবো। তো এই ফোনটা এতদিন ইউজে আমি এই জিনিসগুলোই ভালো খারাপ সব কিছু এক্সপিরিয়েন্স করেছি। এছাড়া এই ফোনটার পারফরমেন্স সেকশনও মোটামুটি ভালো ছিল, গেমিং টেমিং তো আমি অনেক খেলেছি। এই ফোনটার একটা সমস্যা আমি আরেকটা যেটা পেয়েছি, সাইড যে ফ্রেমটা এটা প্লাস্টিক হওয়াতে অনেক দাগ কিন্তু পড়ে যায়। এটা কিন্তু অবশ্যই আপনাদের নজরে রাখতে হবে, আপনারা কাভার ইউজ করেন বা না করেন আপনাদের সাইড প্যানেলগুলোতে দাগ কিন্তু পড়ে যাবে, সেইটা একটা ইস্যু হইতে পারে। কিন্তু ব্যাটারি ব্যাকআপে আমি একটু সমস্যা পেয়েছি বলবো। ব্যাটারি ব্যাকআপ একটু বলতে অনেক বেশি না, 120 হার্জে যখন আমি ইউজ করছিলাম তখন কিন্তু আমাকে একদিনের একটু কম ব্যাকআপ দিচ্ছিল, যেটা আমি ভেবেছিলাম যে অন্তত একদিন ব্যাকআপ দিয়ে দিবে 120 হার্জে। বাট 60 হার্জে ইউজ করলে আপনারা প্রায় 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে যাবে। বাট যদি আপনারা 120 হার্জে ইউজ করতে চান তাহলে একদিন মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। বাট এরপরে আপনাদের চার্জে কিন্তু বসাইতে হবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্পিড তো তখনই বলেছিলাম যে মোটামুটি ছিল, এত বেশিও না এত কমও না। আর যখন আপনারা লং টাইম ইউজ করবেন অ্যান্ড ফোনটা যখন ভারী হইতে থাকবে, অ্যাপস বেশি ইনস্টল করতে থাকবেন, তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আরেকটু বেশি সময় নেয়। সো এটাও অনেক বড় কনসার্নের বিষয় না, এই বাজেটে এটা সহনীয় বিষয়। সো আই হোপ আপনাদের সব কিছু বুঝাইতে পারছি আমি। 15 দিন পর এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কিনা আমার রিভিউ দেখে আপনারা অবশ্যই সেটা বুঝতে পারছেন। যদি যেই সমস্যাগুলো বললাম এগুলো আপনাদের সমস্যা মনে না হয় তাহলে আপনারা ইজিলি এই ফোনটা বাই করতে পারেন। অ্যান্ড এটাতে কিন্তু বেশ কিছু ভালো জিনিসও আছে, সো ইজিলি আপনারা বাই করতে পারেন। ইভেন এটার একটা লং টার্মও রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমি, যেহেতু ইউজ করছি অনেকদিন ধরেই, সেক্ষেত্রে বর্তমানে এটা আপনারা কনসিডার করতে পারেন। আর আমি যেই বেশ কিছুদিন ইউজ করে রিভিউগুলো বানাই, ইউজার এক্সপিরিয়েন্সের রিভিউগুলো, সেগুলো আপনাদের অনেক কাজে আসে আই নো। এই জন্যই আমি চেষ্টা করি প্রত্যেকটা ফোনেরই একটা লং টার্ম রিভিউ করার জন্য। অ্যান্ড যেহেতু 15 দিন পর এটা করেছি, আশা করি এটার আরও লং টার্ম রিভিউ আসবে। তো সেইটার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।